ঘরোয়া মশলায় বেশি মশলার ঝামেলা ছাড়া স্বাদ ঠিক রেখে চিকেন বিরিয়ানি রেসিপি। আর আজকে আমি এই বিরিয়ানিটি একদমই ঘরে যে মশলা থাকে সেই মশলা দিয়েই কিন্তু এই বিরিয়ানির রেসিপিটি তৈরি করব। আর খুবই অল্প সময়ের মধ্যে যে কোনো মশলা দিয়েই ঘরে এমন সুস্বাদু ধোয়া ওঠা বিরিয়ানি রান্না করা যায়। তো রেসিপিটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এখন গরম গরম ধোয়া ওঠা বিরিয়ানি শীতের সময় কার না ভালো লাগে, তো আজকে আমি সেই রেসিপিটি শেয়ার করব। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, তোমাদের মাঝে আজকে আমি নিয়ে আসছি ঘরোয়া মশলার ঝামেলা ছাড়াই স্বাদ ঠিক রেখে চিকেন বিরিয়ানির রেসিপি। আর বিরিয়ানির জন্য মাংস নিয়ে নিছি, মাংসটাকে একটু হালকা ম্যারিনেট করে রাখছিলাম। তো রাখার পরে কিন্তু এখানে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিছি। তো ঝালটা যদি তোমরা একটু বেশি খাও সে পর্যায়ে কিন্তু ঝাল কমিয়ে বাড়িয়ে দিবে, যে যেমন ঝাল খাও। এ পর্যায়ে এসে আমি দিয়ে দিছি তেজপাতা, এলাচ, দারচিনি আর এখানে একটু পেঁয়াজ বাটা। তো তোমরা কিন্তু ঝালটা কমিয়ে বাড়িয়ে দিতে পারো। তো শীতের সময় একটু ঝালটা বেশি হলে ভালো হয়। আর এ পর্যায়ে এসে অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা। তো আদা রসুনটা দেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। আর এই মাংসটা মেখে জুখে বসাইলেই খুব ভালো হয়, একেবারে সব কিছু রান্না করা হয়। আর এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি ঘরে যে মশলাটা আমি তৈরি করছি, গরম মশলার গুঁড়া বলে সেটা। আর এখানে আমি দিয়ে দিচ্ছি টক দই। তোমরা চাইলে কিন্তু লেবু রসও দিতে পারো। আর আরেকটু ঝাল হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো। তোমরা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারো, যে অনেকে আছে ঝাল কম খায়, তো সেই ক্ষেত্রে কিন্তু একটু ঝালটা কমিয়ে দিতে পারো। তো সব কিছু উপকরণ দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে খুরচুনের সাহায্যে নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি মাংসটাকে মিক্স করে নেব। আর এইভাবে করে কিন্তু একটু মিক্স করে নিলে ভালো হয়, প্রত্যেকটা মাংসের গায়ে কিন্তু লেগে যায়। আর এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি তেল। আর তেলটা কিন্তু একেবারেই আমি দিয়ে দিচ্ছি, আমি এক্সট্রা তেল আর কি চাউলে ব্যবহার করব না, যার জন্য আমি একবারেই কিন্তু তেলটা দিয়ে দিচ্ছি। মাংসর থেকে যে তেলটা উঠবে সেই তেল দিয়েই কিন্তু আমি চাউলটা দম দিব। তো দেখো চুলায় বসায় দিছি, দেওয়ার পরে কিন্তু মাংসটা অনেকটা হয়ে আসছে। তো এই পর্যায়ে এসে আমি অ্যাড করে দিচ্ছি ছোট ছোট আলু। এখন যেহেতু শীতকাল, অ্যাভেলেবেল এই ছোট ছোট আলুগুলো কিন্তু বাজারে পাওয়া যায়। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এই বিরিয়ানিতে এই ছোট আলুগুলোকেও দিতে পারো, যারা যারা আলু পছন্দ করে। তো আলুগুলো দেওয়ার পরে আমি আরেকটু কষিয়ে নিছি। দেখো হালকা আছে রাখার পরে কিন্তু এই তেলটা বের হয়েছে। তো এই তেলটা দিয়েই কিন্তু আমি বিরিয়ানিটা চাউলটা দম দিব, সেক্ষেত্রে কিন্তু টেস্টটা আর একটু ভালো হয় বিরিয়ানির। তো দেখো পানিতে কিন্তু আমি সেই তেলটা দিয়ে দিছি, দেওয়ার পরে কিন্তু এখানে আমি পানিটা ফুটে ওঠার পরে চালগুলো দিয়ে দিচ্ছি। আর চালগুলো দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমি একেবারে ফুটিয়ে নেব। তো দেখো চালগুলো দেওয়ার পরে ফুটিয়ে নেওয়ার পরে অল্প অল্প পানি থাকা, যখন নাকি অল্প একটু একটু পানি থাকবে সেই পর্যায়ে এসে কিন্তু এই মাংসগুলো খুব সুন্দর করে বিছিয়ে তারপরে দিয়ে দিতে হবে, তাহলে দেখা গেছে চালটার সাথে মাংসটা অ্যাডজাস্ট হতে সময় লাগে না। তো দেখো আমি মাংসটা দেওয়ার পরে নিচের চাল উপরে আর উপরের চালটা নিচে দিয়ে দিছি ফুটে, যেটা আর কি ফুটে নাই সেটা ফোটার জন্য। তো এইভাবে করে কিন্তু নেড়ে চেড়ে বারবার দিতে হবে। দেখা গেছে চাল অনেক সময় কাঁচা থেকে যায় নাড়াচাড়ার কম পড়লে। তো দেখো আমি নিচের চালটা কিন্তু উপরে দিয়ে দিচ্ছি। তো দেখো আরেকবার আমি নেড়ে দেব, যাতে নিচে
উপরে যদি কাঁচা চাল থাকে সেটা ফুটে ওঠে। তো খুব ভালো করে কিন্তু এপাশ ওপাশ করে তারপরে এই চালটাকে নেড়েচেড়ে দিতে হবে, যাতে কোনো দিকে কাঁচা চাল থাকলে সেটা ফুটে যায়। তো খুব ভালো করে নেড়েচেড়ে মাংসর সাথে আমি মিক্স করে ফেলছি, দেখতেই পাচ্ছ বিরিয়ানিটা। তো এভাবে করেই কিন্তু ঘরে কম মশলায় আমরা বিরিয়ানিটা রান্না করতে পারি। তো তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু ধোয়া ওঠা গরম গরম বিরিয়ানি। আর ঘরের অল্প কিছু মশলায় কিন্তু আমি বিরিয়ানিটা তৈরি করছি, দেখতেই পাচ্ছ। আর অনেকটা ঝরঝরা হয়েছে। তো এভাবে করে কিন্তু ঘরে শীতের সময় গরম গরম বিরিয়ানি আমরা খেতে পারি। একেবারে হোটেলের মতনই, রেস্টুরেন্টের মতো বিরিয়ানি। তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।